আন্তর্জাতিক সম্প্রদায়ের সব চাপ উপেক্ষা করে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযানের সব প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। রাফার পূর্বাঞ্চল এরই মধ্যে ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। থেমে নেই অঞ্চলটির ওপর মুহুর্মুহুর বোমাবর্ষণ। হামাস নেতারা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও এখন আর সহিংসতা থামাতে রাজি নয় নেতানিয়াহু বাহিনী। গেল সোমবার আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের রাফার পূর্বাঞ্চল ছেড়ে যেতে নির্দেশ দেয় আইডিএফ। এরপর প্রায় 1,10,000 ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। শহরের বাইরে তাঁবু টানিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা। অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশরের মধ্যে একমাত্র ক্রসিংটির দখল নিয়ে রাফার পূর্বাঞ্চলকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজায় জ্বালানি সংকটের কারণে হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের কার্যক্রম বন্ধের মুখে পড়েছে। গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি না দিলে 1 সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে 10টি হাসপাতাল। পরিষেবা বন্ধ করতে হবে 28টি অ্যাম্বুলেন্স, 17টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, 10টি ভ্রাম্যমাণ ক্লিনিকের। জেনারেটরের অভাবে ঝুঁকির মধ্যে পড়বে আইসিইউতে থাকা রোগী ও নবজাতকদের জীবন। অন্যদিকে বাইডেন প্রশাসন বলছে ইসরায়েল সম্ভবত গাজায় মার্কিনদের দেয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। সবসময় তেল আবিবের পাশে থাকা ওয়াশিংটনের এই বিবৃতি ইসরায়েলের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর সমালোচনা মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ।